এপিসোডের শুরুতেই আমরা ইউরোচিকে দেখতে পারি যে সোল সোসাইটিতে ল্যান্ড করার পরপরই সবার সামনে থেকে গায়েব হয়ে গেছিল, যার জন্য সোল রিপাররা ওকে খুঁজে বেড়াইতেছিল। কিন্তু আমরা দেখতে পারি ইউরোচি তো একটা বাড়ির ছাদের উপরে রিল্যাক্সে দাঁড়ায় আছে। অন্যদিকে আমরা হানাতারু নামের একটা ছেলেকে দেখতে পারি যে নাস্তা নিয়ে রুকিয়ার কাছে যাচ্ছিল। সেখান থেকে কিছু সোল রিপার যাওয়ার সময় ওকে ধাক্কা দিয়ে ঘুরিয়ে দেয়। অ্যাকচুয়ালি এরা অনেক ব্যস্ত ছিল ইচিগোদের ধরার জন্য। এরপরে হানাতারু রুকিয়ার ছেলের কাছে গিয়ে পৌঁছায়, তবে দেখতে পারে রুকিয়া সেইখানে নাই। তখন সেখানে অন্য একজন এসে জানায় যে রুকিয়া কুচিকিকে সিন ছিদ্র সেলে নিয়ে যাওয়া হয়েছে, যেটা শুনে ছেলেটার হাত থেকে খাবার পড়ে যায়। অ্যাকচুয়ালি এই ছেলেটা রুকিয়াকে অনেক ভালো জানে। অন্যদিকে আমরা রুকিয়াকে দেখতে পারি যে এখনো কনফার্ম না যে ইচিগোরা আসছে কিনা, তবে ইচিগোদের কথা ভেবে ও অনেক চিন্তা করতেছিল। এরপরে আমরা ইচিগোকে দেখতে পারি যে এখানে আগের এপিসোড শেষ হয়েছিল। ইচিগো বলে, আমি তো তোমাকে আমার আসল পাওয়ার এখনো দেখাই নাই, এখন তোমার এমন অবস্থা করব যে তুমি তোমার তলোয়ার ধরতে পারবা না। ইকাকু হাসি দিয়ে বলে যে আচ্ছা, আমি জানি না তোমার এত কনফিডেন্স কোত্থেকে আসে, বাট এইটার জন্য তুমি পস্তাবে। এরপরে আবার ওদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, যেখানে ইচিগো ইকাকুর সাথে পারতেছিল না। ইকাকু বলে যে তুমি তো বলতেছিল যে আমি তলোয়ারই ধরতে পারবো না, এখন দেখতেছি তুমি সে যে ফাইটে করতে পারবা না। ইকাকু ইচিগোর তলোয়ার পেঁচিয়ে ওর মুখে একটা লাথি মেরে দেয় এবং ফাইটের এক পর্যায়ে একটা বাড়ির ছাদের উপরে উঠে দাঁড়ায়। ইচিগো সেই বাড়ির দেয়ালটা কেটে দেয়, যার ফলে ইকাকু আবারও নিচে চলে আসে। সাথে সাথে ইচিগো ইকাকুর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ইকাকু সেইটা ডস করে ফেলে আর ইচিগোর উপরে অ্যাটাক করে দেয়। ইচিগো দূরে গিয়ে পড়ে। ইকাকু নিজের জাম্পাক্তু ঘুরাইতে শুরু করে আর বলে যে কি হইলো, তুমি কি জানো আমার জাম্পাক্তুর সামনে তোমরা কিছুই করতে পারবা না। যেটা শুনে ইচিগো হাসি দেয় আর দেখায় যে ইকাকুর জাম্পাক্তুর চুল ইচিগোর হাতে, যেটা দেখে ইকাকু অনেক রাগ হয়ে যায় আর দেখতে পারে ওর জাম্পাক্তু কিছুটা ভেঙে গেছে। অ্যাকচুয়ালি ইচিগো ইকাকুকে টার্গেট না করে ওর জাম্পাক্তু টার্গেট করছে। অন্যদিকে আমরা ক্যাপ্টেন জারাকি আর ইউচিরোকে দেখতে পারি। ক্যাপ্টেন জারাকি হইতেছে রাস্তা চিনে না আর ইউচিরো সবসময় ভুল রাস্তা বলে, আর এই জন্য ওরা বারবার ভুল রাস্তা দিয়ে ঢুকতেছিল, যেটার সামনে বারবার দেয়াল পড়তেছিল। এদের দুইজনকে তোমরা ওয়ান পিসের জোরোর মতন মনে করতে পারো, অবশ্য জোরো এদের থেকেও এক লেভেল উপরে। জোরো সোজা রাস্তায় পর্যন্ত রাস্তা হারায় ফেলায়। যাই হোক, ইউচিরো আবারও জারাকিকে রাস্তা দেখিয়ে দেয় আর ক্যাপ্টেন জারাকি সেই দিকে দৌড়াইতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পারি ওরিহিমে আর ইশিদা একটা জায়গায় লুকিয়েছিল আর বাইরে কিছু সোল রিপার ওদেরকে খুঁজতেছিল। ইশিদা বলে যে ইচিগো সহ বাকিদেরকে খোঁজা আমাদের জন্য মোটেও সহজ হবে না, আমরা সুযোগ পেলেই সেটা কাজে লাগাবো। এর মধ্যেই খেয়াল করে যে ওর পাশে ওরিহিমে নাই, আর একটু পরেই আমরা দেখতে পারি ওরিহিমে সাহায্য চেয়ে দৌড়াইতেছে। ইশিদার কিছু করার থাকে না, ইশিদাও ওরিহিমের সঙ্গে দৌড়াইতে শুরু করে আর ওরিহিমেকে বলে যে তুমি কি করতে গেছিলা। ওরিহিমে বলে যে আমি ভাবতেছিলাম আমি ওদের সঙ্গে মিশে যাব। মানে ভাই, ওমেনের বুদ্ধিটা চিন্তা করে দেখো। যাই হোক, এরা একটা জায়গায় এসে দাঁড়ায় আর দেখতে পারে আরো দুই দিক থেকে আরো দুইটা দল আসতেছে। ওরা সামনের একটা জায়গায় ঢুকে যায় আর তিনটা দল এক জায়গায় হয়ে যায়। আমরা দেখতে পারি চাঁদ দূর থেকে ওদের এই হাঙ্গামা টের পেয়ে যায় আর সাহায্য করার জন্য ওইদিকে আগাইতে শুরু করে। অন্যদিকে আমরা আবারও ইচিগোকে দেখতে পারি। ইচিগো ইকাকুকে বলে যে কি হলো, বোকার মতো ভাব নিও না, তুমি যদি এখন আমার উপরে অ্যাটাক না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর ইচিগো ইকাকুর উপরে অ্যাটাক করে দেয় আর তলোয়ার থেকে অনেক এনার্জি রিলিজ হয়। আমরা দেখতে পারি এই অ্যাটাক এত মারাত্মক ছিল যে ইকাকুর জাম্পাক্তু কেটে ওর বুকও কেটে গেছে আর ওর বুক থেকে রক্ত বেরোচ্ছিল। ইচিগো কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়, কারণ ও আর ফাইট করতে চাচ্ছিল না। কিন্তু ইকাকু শয়তানের মতন হাসি দেয় আর বলে যে কি হলো, এইটা কি এখানেই শেষ? এই দেখো আমি আমার তলোয়ার ধরে আসি। ইকাকু আবারও ইচিগোর উপরে অ্যাটাক করতে যায় আর বলে তুমি যদি আমাকে থামাতে চাও তাহলে আমার হাত কেটে ফেলতে হবে। আমরা দেখতে পারি ইকাকুর শরীর কাঁপতেছে। ইচিগো ইকাকুকে থামতে বলে আর বলে যে ফাইট শেষ হয়ে গেছে, এইবার থেমে যাও। ইকাকু বলে যে ফাইট শেষ তখনই হবে যখন আমাদের মধ্যে কেউ একজন বেঁচে থাকবে। ইকাকু আবারও ইচিগোর উপরে অ্যাটাক করতে যায়, যাকে দেখে ইচিগোর উড়াহারার কথা মনে পড়ে আর বলে যে তুমি অনেক স্লো। এটা বলে ইচিগো আবারও ইকাকুর উপরে অ্যাটাক করে দেয়। এরপরে ইকাকু মাটিতে বসে পড়ে আর বলে যে তুমি অনেক শক্তিশালী, আমি আনলাকি ছিলাম। আর ইকাকু ওইখানে বেহুশ হয়ে যায়। ইচিগো মন খারাপ করে বলে আমি বা তুমি আমরা কেউই লাকি না। অন্যদিকে আমরা গাঞ্জুকে দেখতে পারি যে পালাইতেছিল আর ইউমিচিকাকে দেখতে না পেয়ে বলে যে ও কোথায় গেল। তখনই ইউমিচিকা পিছন থেকে এসে অ্যাটাক করে দেয়, কিন্তু গাঞ্জু সেইটা ডস করে ফেলে। ইউমিচিকা গাঞ্জুকে বলে যে তুমি কখনোই দৌড়ানো থামাবে। গাঞ্জু বলে যে যখন তুমি হার মেনে নিবে তখন। ইউমিচিকা বলে যে এটা কখনোই হবে না, আমি ক্লান্ত হয়ে গেছি তাই এটা এখনই শেষ করে দিতেছি। তখনই গাঞ্জু সেখানে একটা স্মোক বোম ব্লাস্ট করে দেয়। ইউমিচিকা বলে যে এটা খুবই খারাপ, আমার সুন্দর চোখগুলো জ্বালা করতেছে। গাঞ্জু হাসতে হাসতে বলে যে কেমন লাগলো, এইটা হচ্ছে কোকাকো ব্র্যান্ডের বোমা, যেটা লাল মরিচ দিয়ে বানানো হয়েছে,
কিন্তু এর মধ্যে গাঞ্জুরও চোখ জ্বালা করতে শুরু করে। ইউমিচিকা বলে যে শালা তুই আসলেই একটা গাধা, আমার সঙ্গে সঙ্গে নিজেকেও জড়াই ফেলছিস। আর দুইজনে কিছু দেখতে না পেয়ে সেই গর্তটার মধ্যে পড়ে যায়। গাঞ্জু কোনো মতে উপরে ধরে ঝুলেছিল আর গাঞ্জুকে ধরে ইউমিচিকা ঝুলেছিল। আমরা আবারও ইকাকুকে দেখতে পারি। ইকাকু চোখ খুলে বলে যে আমি এখনো বেঁচে আছি কিভাবে। এর মধ্যেও দেখতে পাই সেখানে ইচিগো বসে আছে। আরো ইচিগোরে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করতেছো। ইচিগো বলে যে আমি এইমাত্র একটা জিনিস জানতে পারছি, কোন জাম্পাক্তুর মালিক যদি বেহুশ হয়ে যায় তাহলে সেটা নিজের শেপে চলে আসে। ইকাকু নিজের তলোয়ার দেখে বলে যে আমার তলোয়ার ফেরত দাও। ইচিগো বলে যে চিন্তা করো না, আমি তোমার তলোয়ার নিব না, এখান থেকে মেডিসিন নিয়ে আমি তোমার রক্ত পড়া বন্ধ করছি আর আমি নিজেও একটু লাগাইছি। ইকাকু দেখতে পারে ওর ব্লিডিং বন্ধ হয়ে গেছে। ইকাকু বলে যে এই লজ্জা নিয়ে বেঁচে থাকা যায় না, আমি যদি নড়াচড়া করতে পারতাম তাহলে আমি তোমাকে মেরে ফেলতাম। ইচিগো বলে তোমারে বাঁচানোই মনে হয় ভুল হয়েছে, যাই হোক তুমি যদি আমার ধন্যবাদ না দাও আমি কিছু মনে করব না, তবে আমি তোমার থেকে একটা জিনিস জানতে চাই। ইকাকু বলে আমি জানতাম এমন কিছুই হবে। ইচিগো জিজ্ঞাসা করে রুকিয়া কুচুকি কোথায় আছে, আর রুকিয়ার নাম শুনে ইকাকু অবাক হয়ে যায়। আমরা আবারও গাঞ্জু আর ইউমিচিকাকে দেখতে পারি। ইউমিচিকা গাঞ্জুকে বলে যে ছাড়বে না, এখানে পড়ে গেলে আমরা আর উঠতে পারবো না। কিন্তু গাঞ্জু আর ধরে রাখতে পারে না আর ওরা দুইজনই সেই গর্তের মধ্যে পড়ে যায়। গাঞ্জু চিল্লায় ওঠে আমাকে সাহায্য করো, আমি মরতে চাই না। আর আমরা দেখতে পারি ওরা দুইজন অ্যাকচুয়ালি আবর্জনার ভিতরে পড়ছে। গাঞ্জু গন্ধে নিজের নাক বন্ধ করে বলে যে তুমি তো বলতেছিল যে এইখানে পড়লে কেউ আর বাঁচতে পারবে না। ইউমিচিকা বলে যে এটা বড় কোনো জায়গা না, এটা হচ্ছে ময়লা আবর্জনা ফেলার জায়গা। এরপরে ইউমিচিকা রাগ হয়ে বলে যে তোমার সাহস কি করে হলো, তুমি আমাকে এখানে পড়তে দিছো, তোমার এটার জন্য পস্তাইতে হবে। ইউমিচিকা গাঞ্জুর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু আমাদের গাঞ্জু ভাই তো পলানোতে উস্তাদ, সো এখান থেকে পালাইতে শুরু করে। অন্যদিকে আমরা আবারও ইকাকুকে দেখতে পারি। ইকাকু বলে তোমরা কি এখানে রুকিয়াকে বাঁচাইতে আসছো। ইচিগো বলে যে হ্যাঁ এখানে আমরা রুকিয়াকে বাঁচাইতে আসছি। ইকাকু বলে যে তার মানে তোমরা কমপক্ষে 7-8 জন তো হবেই। ইচিগো বলে যে না আমরা মাত্র 6 জন আসছি, 5 জন মানুষ আর একটা অ্যানিমেল। যেটা শুনে ইকাকু হাসতে শুরু করে আর বলে যে তোমরা কত বোকা, তোমরা এটা কখনোই করতে পারবে না। আর ও এত জোরে জোরে হাসতেছিল যে আবারও রক্ত বের হইতে শুরু করে। এরপর ইকাকু নিজেকে শান্ত করে বলে যে রুকিয়া হোয়াইট টাওয়ারে আছে। ইচিগো বলে তুমি কি আমাকে সত্যি বলতেছো। ইকাকু বলে যে তুমি কি আমাকে সন্দেহ করতেছো, আর এমনিতে ওই মেয়েকে নিয়ে আমার কোনো আগ্রহ নাই, তুমি যদি পারো তো ওকে বাঁচাই নিয়ে যাও, তবে এখন এখান থেকে চলে যাও, না হলে অন্য সোলরিপাররা এসে তোমাকে ধরে ফেলবে। তো ইচিগো এখান থেকে চলে যাচ্ছিল। ইকাকু ইচিগোকে ডাক দিয়ে বলে যে আমি তোমার কাছে কিছু জানতে চাই, তোমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে। ইচিগো একটু চিন্তা ভাবনা করে বলে যে হতে পারে সেইটা আমি। ইকাকু বলে যে তাহলে তুমি আমার ক্যাপ্টেন থেকে দূরে থাকো, কেননা সে দুর্বলদেরকে একদমই পছন্দ করে না। তুমি যদি সত্যি সবচেয়ে শক্তিশালী হও তাহলে অবশ্যই সে তোমার পিছনে আসবে, আর তার সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারো। ইচিগো জিজ্ঞাসা করে সে কতটা শক্তিশালী। ইকাকু বলে যে সেটা দেখা হলেই জানতে পারবে। ইচিগো নাম জিজ্ঞাসা করে। ইকাকু বলে কেনপাচি জারাকি। অন্যদিকে আমরা আবারও ক্যাপ্টেন জারাকিকে দেখতে পারি যে ইউচিরোর কথা শুনে যেই দিকেই যাচ্ছিল ওদের সামনে শুধু দেয়াল চলে আসে। ইউচিরো বলে যে চলো অন্যদিকে যাওয়া যাক। কেনপাচি বলে যে তোমার জন্য আমি বারবার ফেসে যাচ্ছি। এরপরে ওরা অন্যদিকে যাওয়া শুরু করে আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডও চেষ্টা করব এইবারের তুলনায় একটু তাড়াতাড়ি আনার, এইবার একটু বেশি লেট হয়ে গেছে বাট চেষ্টা করব তাড়াতাড়ি আনার। তোমরা আমার জন্য দোয়া করো ভাই, এত পরিমাণ কাজ হাতে যেটা আমি শেষ করতে পারি না দেখে রেগুলার হইতে পারতাছি না। সো চেষ্টা করব আরো যাতে রেগুলার হইতে পারি, তোমরা সেটার জন্য আমার জন্য দোয়া করো যাতে ভাই প্রচুর টাইম দিতে পারি। আর বর্তমানে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা করতেছে কারেন্ট থাকতেছে না, যার জন্য টাইম মতো এডিট করতে পারতাছি না। যাই হোক আজকের মতন এই পর্যন্তই। মিতে কুরেতে আরিগাতো।